ভাই পাকিস্তান নিজের ঘরের মাঠে খেলুক আর বিদেশের মাটিতে খেলুক, পাকিস্তান বেইজ্জত কিন্তু হইবই। আমরা যেটা দেখলাম বাংলাদেশের মধ্যে যখন টেস্ট সিরিজ খেলতে গেছে, 2 টেস্ট সিরিজের ম্যাচ, সেখানে ভাই বাংলাদেশ তারা হোয়াইট ওয়াশ করে দিছে, 2-0 হারা দিছে। দেখলাম আজকে দেখলাম সেখানে 3 উইকেট হাতে আসলো, 84 রান করার বাকি আছিল, সে জায়গার মধ্যে তারা 78 রানে ম্যাচ হারে গেছে। অর্থাৎ এই 5-7 রানের মধ্যে কিন্তু অল উইকেট ডাউন। রিজওয়ান 94 রানে আউট হয়েছে, অনেক চেষ্টা করছে বাট পারছে না। এই হচ্ছে পাকিস্তান নিজের ঘরের মাঠে তো বাংলাদেশের সঙ্গে 2-0 হারছিল, এবং বাংলাদেশ নিজের ঘরের মাঠে তারা আবার 2-0 হারাই দিছে। এই হচ্ছে পাকিস্তানের আসল টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস। যদিও তারা টেস্ট না, ওডিআই হোক টি20 হোক, সবখানে কিন্তু তারা ছোটো ছোটো টিমের কাছে ধরাশায়ী হয়, তারা সেই লেভেলে ক্রিকেট খেলতে পারে না। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট আজকে তাদের ক্রিকেট ইতিহাসের মধ্যে একটা গৌরবময় দিন করছে, পালন করতেছে। কেননা এই প্রথমবার একটা পাকিস্তানের মতো একটা টেস্ট টিমেরে হারাইছে 2-0 হোয়াইট ওয়াশ করতে পারছে। এর আগে আমরা জানি বাংলাদেশ হোম গ্রাউন্ডের মধ্যে খুব ভালো দুর্দর্শ টেস্ট হোক, ওডিআই হোক বা টি20 হোক, যে কোনো টিমে কিন্তু তারা হারায়, বাট হোয়াইট ওয়াশ খুব রেয়ার। তো সেই থেকে আমাদের টেস্টের মধ্যে হোয়াইট ওয়াশ পাকিস্তান জীবনে বলতো না, এবং পরপর 2বার এটা হয়েছে, আগামীতেও কিন্তু হইব। তো যাই হোক, বাংলাদেশ কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে কিন্তু ইন্ডিয়ার উপরে গেছে, অর্থাৎ 5 নাম্বার পজিশনে আয় পড়ছে। ইন্ডিয়া 6 নাম্বার আছে, অর্থাৎ নেট রান রেট বা পয়েন্টের দিক থেকে বাংলাদেশ একটু বেটার আছে, কেননা 2-0 জিতছে। তো পরবর্তী সময়টা আরও ম্যাচ হবো, তো দেখা যাবো লাস্টে 2027 মার্চের আগে কে ওই পজিশনে থাকে। তো যাই হোক, বাংলাদেশের একটা কনগ্রাচুলেশন, এবং পাকিস্তান তাদের ক্রিকেট যাতে উন্নত না করে, আর এইভাবে কিন্তু চলতে থাকবো। লাস্ট 4-5 বছর ধরে আমরা পাকিস্তানের যে ডাউনফল দেখছি, এটা কিন্তু কন্টিনিউ রয়েছে এবং আরও থাকবো।